জয় গুরু। প্রণাম সবাইকে, সৎসঙ্গ প্রণাম। আজ আমরা এক অসাধারণ সম্পর্ক নিয়ে আলোচনা করব। একজন যুগ পুরুষ আর একজন বিশ্বকবির সম্পর্ক। একজনের নাম ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, অন্যজনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এই ভিডিওটিতে আমরা জানব রবীন্দ্রনাথ সম্পর্কে ঠাকুর কি বলেছিলেন, কেমন ছিল তার মনোভাব, ভালোবাসা, আর কোথায় ছিল ভিন্নতা। চলুন শুরু করি এক অনন্য যাত্রা। ঠাকুর বলেছিলেন রবীন্দ্রনাথ একটি প্রবাহমান সাধনা। তিনি একজন সাধকপ্রাণ ব্যক্তি। এটা শুধুই প্রশংসা নয়, একজন সত্য সাধকের স্বীকৃতি। ঠাকুর আরও বলেন রবীন্দ্রনাথ ঈশ্বর অনুরাগী। তিনি যে প্রেমকে চেয়েছেন তা ঈশ্বররূপী। তার গান, তার কবিতা সবই সেই চেতনারই প্রকাশ। একবার ঠাকুর রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি যদি আমার ডাকে সাড়া দিতেন তাহলে এ দেশ ও জাতির ইতিহাস অন্যরকম হতো। এ বক্তব্য থেকে বোঝা যায় ঠাকুর তার মধ্যে এক অপার সম্ভাবনা দেখেছিলেন। সাহিত্যিক আলোচনার সুরে সুরে ঠাকুর রবীন্দ্রনাথের কবিতাকে হৃদয় উন্মোচক বলে উল্লেখ করেন। তিনি বলেন, রবীন্দ্রনাথের গানে হৃদয়ের দরজা খুলে যায়। কিন্তু সাথে সাথে তিনি বলেন রবীন্দ্রনাথ কর্মনির্দেশক নন। অর্থাৎ রবীন্দ্রনাথ আমাদের ভাবান, কিন্তু কর্মের দিশা কম দেন। ঠাকুর চাইতেন শুধু ভাব নয়, জীবন গঠনের স্পষ্ট নির্দেশ থাকুক। এই জায়গাতেই ঠাকুর একটু নিরুৎসাহ বোধ করেন। ঠাকুর বলেন, রবীন্দ্রনাথ যদি শ্রীকৃষ্ণের কর্মযোগ, চৈতন্যর প্রেমযোগ ও রামকৃষ্ণের আত্মনিবেদন একত্র করতে পারতেন তবে তিনি ঈশ্বরদূত হয়ে উঠতেন। এই কথার মধ্যে কোনো অপমান নেই, বরং তা এক গভীর প্রত্যাশা। ঠাকুর রবীন্দ্রনাথকে ভালোবাসতেন, কিন্তু তার পূর্ণতার অভাব অনুভব করতেন। ঠাকুর বলেন, রবীন্দ্রনাথ আমার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আসেননি। তিনি আরও বলেন, যদি রবীন্দ্রনাথ সৎসঙ্গের ধারায় আসতেন তবে তার সৃষ্টি কম আরও শক্তিশালী হতো। এই বক্তব্যের মধ্যে একটা ব্যথা আছে। একটা হারিয়ে যাওয়া সম্ভাবনার জন্য ঠাকুর দুঃখ পেয়েছিলেন। তার বিশ্বাস ছিল সৎসঙ্গ, গঠন, সাধনা এসব ছাড়া পূর্ণতা আসে না। আজ আমরা যারা এই কথাগুলো শুনছি তাদের জন্য এই আলোচনায় এক গভীর শিক্ষা আছে। রবীন্দ্রনাথ আমাদের আবেগ দেন, সৌন্দর্যবোধ শেখান। ঠাকুর আমাদের কর্মে, চরিত্রে, জীবনে গঠন শেখান। দুজনকে একসাথে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের জীবনও পূর্ণতা পেতে পারে। এই যুগে শুধু আবেগ নয়, চাই কর্ম, চরিত্র, সত্য, সাধনা। এই ছিল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের চোখে রবীন্দ্রনাথ ঠাকুর। ভালোবাসা, সম্মান, প্রত্যাশা আর নির্মোহ বিশ্লেষণে পূর্ণ এক চিত্র। বন্ধুরা, যদি এই আলোচনাটি আপনাদের হৃদয় স্পর্শ করে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৎসঙ্গ উইথ ঠাকুর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আমরা আবার আসব নতুন আলো নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন অনুকূল চন্দ্র ঠাকুরের বাণী নিয়ে। সৎসঙ্গ প্রণাম।
জয় গুরু সবাইকে।